গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা ওই মোটামুটি ঠিকঠাকই আছি। আজকে সকাল থেকে ভেবেছিলাম যে ভিডিওটা করব, সকাল থেকেই করছি, কিন্তু শরীর একদম দিচ্ছিল না, ভালোই লাগছিল না, কিচ্ছু ভালো লাগছিল না। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে না কি বলবো, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কোনো কিছুই ভাল লাগছে না। এগুলো না মাঝে মধ্যেই হয়। এখন আর খাটতে ইচ্ছে করে না। মেন কথা হচ্ছে এখন আর ঘরের কাজকর্ম, বাইরে গিয়ে বাজার করে আনা, রান্না বান্না করা, পার্থিবকে নিয়ে যাওয়ায় পড়তে নিয়ে যাওয়া, এগুলো আর ইচ্ছে করে না। মনে হয় যদি 2 মাস যদি একটু বসে থাকতে পারতাম না, খুব ভালো হতো। এখন আর ইচ্ছে করে না, জানো কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, কাজ করতে গেলেও কষ্ট হচ্ছে, কোনো কিছু ঠিক মতো বাবারে এক ঝুড়ি নিতে গিয়ে বেঁকে যাচ্ছি। কোনো কিছু না ঠিক মতো কিছু হচ্ছে না, সবই পেন্ডিং পড়ে রয়েছে, সব আস্তে আস্তে করতে হচ্ছে, ভালো লাগছে না। সানডের দিনে কোথায় ঘুরতে টুরতে যাব, হ্যাঁ ভালো মন্দ রান্না বান্না করবো, খাওয়া দাওয়া হবে। সকাল থেকেই পার্থ বলে যাচ্ছে, কী গো তুমি ভালো মন্দ রান্না করবে না? আমি বলি ঠিক আছে, তাহলে বাজারে যাই। তার মধ্যে যা রোদ্দুর, ওই রোদ্দুর যখনই গায়ে লাগছে না, তখনই গা চিরবির চিরবির করে উঠছে, ভালোও লাগছে না। বললো তোমাকে আর যেতে হবে না, আমি তো ওই বাড়িতে যাচ্ছি, আমি মাংসটা নিয়ে আসবো ওখানে। তাহলে চলো একসাথেই যাই। তো যাই হোক গেলাম, ওই ডাল ভাত দুটো খেলাম। আর তার মধ্যে আমাদের ওই কাজের মাসি, যিনি আয়া রাখা হয়েছেন যে দিদিকে, সেই দিদি এমন এক অকাজ করেছে, সে আর কি বলবো জানো না। সর্বনাশ একখানা করে বসেছে, যেটা হচ্ছে হট ব্যাগে জল দিচ্ছিল। এবার হট ব্যাগটা জানি না কিভাবে উনি আটকিয়েছে, তো সেই কোমরের সেক দেওয়ার কথা, সেক দিচ্ছিল। এবার দিতে দিতে না ওখানে মনে হয় জল পড়েছে, কয়েকবার গরম জল পড়েছে, পড়ে গিয়ে যে ওখানটায় যে ফোসকা পড়ে গেছে সেটা উনি খেয়াল করেনি। পরে যখন মায়ের লাগছে, জ্বালা করছে, তখন বলছে সরা, সব ফেলে দিয়েছে। তারপরে দেখে যে ফোসকা পড়ে গেছে। তো যাই হোক পড়ে গেছে, একদম কতটা জল জমে গেছে জানো না, তোমাদের দেখাচ্ছি পরে। এতটাই জল জমে গেছে। এখন ডাক্তারবাবু তো এখনও বসছে না, যেহেতু এই আর্যিকর ঘটনার জন্য তো জানোই কোথাও সেভাবে ডাক্তারবাবু বসছে না। তো 4 তারিখে বসার কথা আছে। তো দোকানে গিয়ে বলা হয়েছিল, ডক্টরবাবুকেও বলা হয়েছে। তো ডক্টরবাবু বলেছে যেহেতু একজনের আন্ডারে রয়েছে, আমি আর হিতে বিপরীত হয়ে যাবে, আমি কোনো ওষুধ দেব না। আর যেহেতু এখন কোনো ওষুধ চলছে না, সব ওষুধই এখন বন্ধ আছে। যেহেতু ওনার দেখানোর কথা ছিল আগের মাসে, তো হলো না। এবার এই মাসে দেখা যাক, 4 তারিখ আসলে তারপরে গিয়ে দেখানো হবে। তারপরে কি ওষুধ দেওয়া হবে না দেওয়া হবে সেটা ডক্টরবাবু বলবে এখানে। তো এই অবস্থার জন্য ডাক্তারবাবু, আমাদের যিনি দেখেন সেই ডাক্তারবাবু ওষুধ লেখেননি, ওইভাবে রয়েছে। সেই চিন্তায় আমার বরের চিন্তায় প্রেশার বেড়ে গেছে। দুপুরে ভাত খেয়েছে 3টে সাড়ে 3টের সময়, এখন এই সন্ধ্যাবেলায় গ্যাস হয়ে গেছে, গ্যাস মাথায় উঠে গেছে, মাথা যন্ত্রণা করছে। দোকানে যেতে বললাম, সে দোকানে তো যেতে পারলো না। আমি গেলাম, গিয়ে নিয়ে আসলাম কিছু আমার দরকার জিনিসপত্র। আর ওই বাড়ি থেকে আসার সময় একটুখানি মাংস আনা হয়েছিল। তো আমাকে বললো মানে একটু রান্না করে দেবে। আমার না এখন আর রান্না বান্নাও করতেও ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে দেবো। তো আমি একটুখানি চাল আনলাম, দেরাদুন রাইস একটু ভিজিয়েছি, আর এখানে কিছুটা রেখেছি। এই যে একবারে 1 কিলো নিয়ে এসেছি, আবার কিছুটা রেখে দেব, তাহলে আবার অন্য দিন কিছু করতে পারবো, ওই জন্য নিয়ে আসলাম। আর আমার যেহেতু হাটে যাওয়া হচ্ছে না বলে আমার ঘরে অনেক কিছু বাড়ন্ত, সেগুলো আনতে যেতেও হবে, সেটা আর হচ্ছে না। তাই দেখি কবে যাই, এটি হচ্ছে কথা। দুপুরবেলায় ওই বাড়ি থেকে আসার পরে এই যে তাল ভালো করে ছেঁচে সেটাকে বের করে জাল দিয়েছি নারকেল দিয়ে। মাও খেতে পারবে, আমিও খেতে পারবো, ওর জন্য একবারে জাল দিয়ে নিয়েছি। সবাই রুটির সাথে খেতে পারবো ওর জন্য। আর রুটি দিয়ে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে রুটি দিয়ে খেতে। তো এই দেখো এখানে চালটা ভিজিয়েছি, আর কিছুটা এটা কোটোর মধ্যে ঢেলে রাখবো। আর এখানে দেখো আদা,
এই যে আদা, রসুন, আদা, রসুন, বিনস, গাজর, তারপরে তোমার হলুদের প্যাকেট, তেল এনেছিলাম, তেলটাও দেখলাম ফুরিয়ে এসছে। তো এই কটা দিন তো চালাতে হবে মাস না হতে হতে, কারণ মাস না হলে তো মাসকাবারি বাজারটা হয় না। ওর জন্য ভাবলাম একটা নিয়ে আসি, এর ভেতরে হয়ে যাবে। আর আলু নিলাম, বিনসটা এরকমই ছিল, বাজারে আর যেতে ইচ্ছে করেনি বলে ভাবলাম যা আছে হয়ে যাবে। কিছু শুকনো আছে, কিছু ভালো আছে। এটা দিয়ে এখন ফ্রাইড রাইসটা করে নেব। ওখানে রান্না করতে চলে এসেছি। আর অনেকে হয়তো বলবে যে মামনি তোমার কড়াইটা এত হয়েছে কেন? আরে বাবা, সকালবেলা একটু পরোটা করেছিলাম তো আর মাজা হয়নি, ওর জন্য এরকম লাল লাল দাগ হয়েছে। তার মধ্যে এরকম লাল লাল দাগ হয়ে গেলে না মাজতে এত কষ্ট হয়। সে আমাকে বাইরে নিয়ে গিয়ে, মানে কড়াই মাজার জালি আছে তারপরেও আমাকে ওই যে কি বলবো, ওই বালি নিয়ে তারপরে ঘষতে হয়। তো এটা কালকে সকালে করব। এখন অনেক রাত হয়ে গেছে, এখন আর সম্ভবও নয়। তো এখন রান্নাটা করে নিই। আর যেহেতু ভাবলাম মাংস করব, আর ভেবেছিলাম রুটি করব, পার্থকে বলেছি। তা ও বলল যে যেহেতু ওর গ্যাস হয়েছে ওর জন্য রুটি খাবে, আবার গ্যাস হবে। তো ভাবলাম যখন মাটন হচ্ছে তাহলে একটুখানি ফ্রাইড রাইস করি। তো ওই জন্যই আমি দোকানে গিয়ে সমস্ত কিছু নিয়ে আসলাম। আর এই যে মাটনটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে কষাবো, কষিয়ে তারপরে যে তোমার ওই প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব, কারণ নরম না হলে আবার পার্থ একদম খেতে পারে না। এদিকে ভাত আমার হয়ে গেছে। এবার আমি আগে থাকতে এগুলো সব ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন একটুখানি মিশিয়ে নেব, একটু হালকা একটু চিনি দেব, একটু নুনও মনে হয় একটু লাগবে, যাই হোক যেটুখানি লাগবে একটু দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে রেখে দেবো। পার্থিব ভীষণ খুশি হয় এই সব ধরনের রান্না বান্না করলে। এখনও বাড়ি আসেনি, ও তো পড়তে গেছে। ও যখন আসবে দেখবে ভীষণ খুশি হবে। আর পার্থ বললো মাংস যখন এনেছি যতই গ্যাস হোক এক পিস তো খাবোই। বললাম ঠিক আছে। আমি বললাম এক পিস কেন, তুমি 2 পিসই খাও। বলছে না বেশি খাবো না, 1 মুঠ ভাত খাবো আর একটুখানি মাংস খাবো। তো আমি এতক্ষণ ওকে ওই জল টল দিলাম, তারপর মাথা টিপে দিয়ে আসলাম, অমৃতা অঞ্জন দিলাম, জানি না কী হবে। আর ওর গ্যাস হলে যদি বলে একটু কোল্ড ড্রিঙ্কস এনে দিচ্ছি খাও, কিছুতেই খাবে না। আমার যেমন এরকম হলে আমি কোল্ড ড্রিঙ্কস খাই, ঠিকঠাক হয়ে যায়। আমার খুব একটা হয় না, কারণ আমি তো সবসময় হজমোলা মানে গুলি খেতেই থাকি। কখনো হয়তো জলজিরা খাই, কখনো ওই তোমার ওই যে কি বলে, কি বলবো ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। যাই হোক এই ধরনের জিনিস তো খাই, ওর জন্য খুব একটা আমার হয় টয় না। আর এই যে মাংস কষানোর পর জল দিয়ে প্রেশার কুকারে দিচ্ছি, আলুটা একটু পরে দেব, কারণ এখন যদি আলু দিই তাহলে গলে ভূত হয়ে যাবে। মানে 6 থেকে 7টা সিটি তো এমনিই দিতে হবে খাসির মাংস, না হলে ভালো করে না গলে ও আবার একদমই খেতে পারে না। তো রান্নাবান্না করে সোজা নিয়ে ঘরে চলে এসেছি, পার্থিব ওদিকে চলে এসছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে যদি মনে হয় ভিডিওটা আর একটু এগোবো তাহলে এগোবো, না হলে একদম সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। কালকে রাত্রে তোমাদের সাথে না সেইভাবে আর কথা হয়নি, মানে রাত্রে পার্থর ভীষণ শরীরটাও খারাপ ছিল, তো ওর জন্য আমি আর সেইভাবে আর কথা টথা বলিনি। খাবারটা যখন নিয়ে গেলাম খেতে দিলাম, অল্প একটু খাবার খেলো, এত কষ্ট করে রান্না করার পর অল্প একটু খাবার খেয়েছে, ঠিক আছে খেয়েছে। খেয়ে দিয়ে আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি শুয়ে পড়ো। তো শুয়ে পড়েছি। সকালে উঠে আর সেইভাবে আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, বললো মাথাটা খুব যন্ত্রণা করছে, গা হাত পাগুলো একটু টিপে দেবে। তো যাই হোক আমি গা হাত পাগুলো টিপে দিলাম, আর ইচ্ছেও করছিল না। সকালবেলা আমার যা কাজ থাকে সেগুলো তো করতেই হলো। করে টোরে আমি পার্থিবকে স্কুলে দিয়ে তারপরে বাড়িতেই ছিলাম, বাড়ির যা কাজবাজ করা সেগুলো করেছি। তারপরে এই পার্থিবকে নিয়ে স্কুল থেকে এখন মাঠে এসেছি। ওই যে পার্থিব ওখানে খেলা করছে, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে এখন প্রায় রোজই আমি ওকে একটুখানি মাঠে আনার চেষ্টা করি। সকালে তো খুব একটা হয় না, বিকেলের দিকে আনার চেষ্টা করি। যেদিন আবার বিকেল পড়া থাকে সেদিনকে আর আনি না। আজকে আবার একটু এনেছি, আবার কালকে একটু বন্ধ যাবে, আবার বৃহস্পতিবার দিন বন্ধ যাবে। এরকম প্রথমে একটু দৌড়ে নিয়েছে, এখন এই যে
2-3টে বন্ধু জোগাড় করেছে, এখন ওদের সাথে ব্যাট বল খেলছে। আর এদেরকে দেখো, ইনি তো দৌড়ে এসছে, হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে একদম চিটপটাং, আর ইনি খেলা করছে। আর এ অনেক খেলা করেছে, ওর জন্য হাঁপিয়ে গেছে। তো যাই হোক, আমি এখন মাঠে বসে রয়েছে, এখন ছেলে অনেকক্ষণ খেলা করবে, তারপরে ও হাঁপিয়ে গেলে বলবে মা এবার বাড়ি চলো, তখন আমি বাড়ি চলে যাব। ঠিক আছে, আমারও ভালো লাগে একটু বিকেলবেলা যদি একটু মাঠে বসে একটু সবুজ সবুজ। আমিও একটু হেঁটে এসছি, দেখো পায়ের জুতো টুতো খুলে আমি একটুখানি গিয়ে হেঁটে ঘাসের ওপর থেকে হেঁটে এসছি, মানে ঘাসে তো ভর্তি, আর ঘাসের ওপর থেকে হাঁটতে না খুব ভালো লাগে, বেশ ভালোও লাগছিল। ওর জন্য হেঁটে তারপরে এসে একটুখানি বসলাম। তো যখন ওর হয়ে যাবে তারপরে আবার বাড়ি চলে যাব। তো তোমাদের আমি দুটো কথা বলার জন্য একটু বসেছি, বাড়িতে সময় পাইনি, তো ভাবলাম এখানে যখন বসে আছি একটু বলে নিই। যেটা হচ্ছে কালকে আমি একটা ভিডিও পোস্ট করি, বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। তো তোমরা অনেকেই ওখানে লিখেছো যে মামনি ওরকম জামা কেন পরে গেছো, তুমি একটা শাড়ি পরে যেতে পারতে। তো দেখো ওরকম জামা, আমি জানি না জামাটার মধ্যে কি খারাপ ছিল। জামাটা ছিল হাত কাটা, আমি খুব একটা হাত কাটা পরি না, কিন্তু এখন ম্যাক্সিমাম পরে, এখন সবাই পরে, ম্যাক্সিমামই পরে হাত কাটা ব্লাউজ, হাত কাটা নাইটি, হাত কাটা চুড়িদার, সবাই কুর্তি, সবাই পরে। যে হারে পচা গরম পড়েছে, তো স্বাভাবিক মানুষ যেটাতে কমফোর্ট ফিল করবে সেটাই তো মানুষে পরবে, তাই না? তো আমি ওটা কিনেছিলাম, ওর হাতাও আছে, কিন্তু আমি লাগাইনি, যেহেতু আমি কমফোর্ট ফিল করব বলেই আমি লাগাইনি। আর ওটা পরে বেশ আমার ভালোও লাগছিল, ওর জন্য আমি পরেছি। আর আমার বাড়ি থেকে আমার বান্ধবীর বাড়িটা অনেকটাই দূর, আমাকে যেহেতু সাইকেল চালিয়ে যেতে হবে, আমি সাইকেলটা শাড়ি পরে খুব কম চালাতে পারি, ওই জন্য আমি আর শাড়ি পরে যাইনি। তার মধ্যে দেখো ভ্যাপসা গরম ছিল, ওই ভ্যাপসা গরমে আমার শাড়ি পরা ইচ্ছে করছিল না, আর পরে যাওয়ার মতো ইচ্ছে ছিল না। বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে, দাঁড়াও। তো হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, যেহেতু আমার এখানে ব্যাগ, ছেলের জামা কাপড় সব ভর্তি, ওর জন্য ভাবলাম ছাতাটা নিয়ে একটু দাঁড়াই, কারণ এ বৃষ্টি হবে না, রোদ্দুরও খুব রয়েছে, বৃষ্টিটা খুব একটা হবে না, বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য আমি আবার উঠে আসলাম। তো যাই হোক, আমি এই জন্য শাড়িটা পরিনি, আর আমার কাছে হলে আমি অবশ্যই শাড়িটা পরে যেতাম। শাড়ি পরতে কে না ভালোবাসে, কিন্তু ওই যে বললাম যে এই ভ্যাপসা গরমে সম্ভব হয় না, বুঝেছো, তাই জন্য আর পরে যাইনি। তো চলো, একটুখানি আমার বলার ছিল। খেলা হয়েছে, বন্ধুরা সবাই চলে যাচ্ছে ওই যে, আর ওনার খেলা শেষ, এবার আমরা বাড়ি যাব। তো না, হ্যাঁ তুই কি করবি? 9 টাকা। 9 টাকা দিবি? 9 টাকা টপ আপ করবো। অকাজ। চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। জানি না তোমাদের কেমন লাগলো। ভাই দেখো, মানে ইচ্ছে থাকলেও অনেক সময় আমরা পড়ে যেতে পারি না, যেহেতু আমি ভাই বাড়িতে বসে থাকি না, আমাকে সারাক্ষণ ওদিক সেদিক দৌড়াতে হয়। আর তার মধ্যে আরেকটা জিনিস, আমি প্রচুর পরিমাণে ঘামি। তো ওরকম মানে অত্যাধিক ঘাম অনেকেরই হয় না, আবার অনেকের হয়। এত ঘামি তো ওই জন্য ইচ্ছে করে না, মাঝে মাঝে ভালো লাগে না এইসব জামা কাপড় পরে আবার মানে টিপটপভাবে সেজে গুছে যাওয়া। হ্যাঁ, পুজো হয় বাড়িতে আলাদা কথা, বা পুজোতে দুর্গাপুজোয় বেরোলাম, পার্থর সাথেই যাই, তো তখন আলাদা। সেই সময় ও বাড়িতে থাকে, রান্না বান্নার অতটা চাপ থাকে না, স্কুল থাকে না, তখন ধীরে সুস্থে সমস্ত কিছু করা যায় না। তো কিন্তু রেগুলার বাড়িতে খাটার পরে এগুলো আর ইচ্ছে করে না, বুঝলে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।